আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সো আপনাদের সাথে আজকে এমন একটা শেয়ার করবো যে হচ্ছে আপনাদের আগে যেরকম আনলিমিটেড আইডি হতো সেরকম হবে। আবার একটা কথা বলে রাখি, এটা কিন্তু সবার ফোনে হবে না। সো আমাদের যে জন্য যে জিনিসগুলো লাগবে সেগুলো হচ্ছে আইপি চেঞ্জার নামে একটা সফটওয়্যার লাগবে, যেটা হচ্ছে আপনারা প্লে স্টোরেই পেয়ে যাবেন। আইপি চেঞ্জার নামে একটা সফটওয়্যার প্লে স্টোরে সার্চ করলে পেয়ে যাবেন। আর লাগবে হচ্ছে আমাদের সুপার ভিপিএন। সুপার ভিপিএন আমার কাছে প্রোটা আছে, প্রোটা ছাড়াও হবে, বা প্রোটা থাকলে আপনারা জানার ভালো। সো সুপার ভিপিএন অলরেডি কানেক্ট করে নিচ্ছি। প্রথম আইপি চেঞ্জারে যাবো। আইপি চেঞ্জারে গিয়ে নিচে লেখা আছে দেখেন আইপি চেঞ্জ। দেখেন আমি কিন্তু বারবার আইপি চেঞ্জ করে আইডি বানাইছি। এক আইপি দিয়ে কিন্তু হবে না, এটা মনে রাখবেন। নিচে লেখা আছে আইপি চেঞ্জ। আইপি চেঞ্জে দিব। আইপি চেঞ্জে দিলেই এখানে আপনাদের ভিপিএন লেখা আছে, ভিপিএন এর উপর দিব। দেন হচ্ছে একটা সুপার ভিপিএনটা কানেক্ট করে ফেলবো যেখানে এরিয়া। দেখেন আমাদের কানেক্ট করা হয়ে যাবে। আমাদের লাগবে ফেসবুক লাইটটা, যেটা আপডেট থাকতে হবে। আমি দেখেন দুইটা আইডি বানাইছি অলরেডি। সো আমি এগুলো লগ আউট করে দিই, লগ আউট করে দিলাম। সো আমি ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে দিব। তো যেহেতু ভিপিএন কানেক্ট করা, প্রথমে আমাদের নাম্বার ইউজ করতে হবে। নাম্বারগুলো কোথায় পাবো আমি সেটাই দেখাচ্ছি, সবগুলো দেখাবো একদম ভিডিওতে। সো শেষ পর্যন্ত দেখবেন। সিলেক্ট করলাম, নাম্বার বসে প্রথমে দিতে হবে 4921। এটা সবসময় দিতে হবে যখন আপনি ভিপিএন কানেক্ট করে বানাবেন, সবসময় এটা দিবেন। তারপর যে কোনো ডিজিটের নাম্বার দিয়ে দেবেন, যা খুশি। তারপর পাসওয়ার্ড দিবেন আপনারা যেভাবে যা দেন। নট নাও এগ্রি। সেখানে আমি একটু ওয়েট করবো, ওয়েট করতে হবে এখানে। তো আপনাদের একটা কথা বলে রাখি, যাদের ডিভাইস ইস্যু আগে থেকে যাদের আইডিয়া হইতো না, তাদের ফোনে নাও হতে পারে। তবে বিভিন্ন ট্রাই করলেও হবে, আপনাদের ফোনেও হবে। তবে ট্রাই করতে হবে। একটা দিলে বানায় হইলো না, ওই জন্য ঘরে বসে থাকলাম, তাহলে কিন্তু হবে না ভাই। কারণ মেথড আপনাকে কেউ খাওয়াই দিবেন, আপনার নিজেরই মেথড করতে হবে। যেমন আমাকে এই মেথড কেউ খাওয়াই দেয় নাই, বুঝতে পারছেন? সবাইকে নিজের নিজের নিজ জায়গা থেকে ট্রাই করতে হবে, তাহলে ইনশাল্লাহ হবে। দেখেন আমার কাছে ফোন নাম্বার নাই, সো আমি আই ডিড নট গেট এ করে দিব। দেন কনফার্ম মেল মেল অপশনটা দেবো, কারণ আমাকে মেল দিয়ে কনফার্ম করতে হবে। সো আমি একটা মেল দিব আপনাদেরকে, সেটা হচ্ছে এই মেলটা। এই মেলটা আমি আপনাদেরকে দিয়ে দিব, কারণ এই মেলটা স্যার আপনাদের কাজ করতে পারবে না। মেইল আছে 3-4টা যেটা দিয়ে কাজ হচ্ছে, বাট এই মেলটা সবথেকে বেশি কাজ হচ্ছে, যেন আপনাদেরকে এই মেলটা আমি দিব। spymail.on দিতে হবে। আচ্ছা, আর একটা বিষয় মিস করে ফেলছি। দেখেন এখানে spymail.1, এখানেও spymail.1, এর আসারে কিন্তু আইডি হবে না। সো spymail.on কেমন সিলেক্ট করবেন? এই যে একটা অ্যারো চিহ্ন আছে দেখেন, এটার উপর চাপ দিলেন spymail.on, এটা সিলেক্ট করবেন। সিলেক্ট করে একটা রিফ্রেশ দিলেই আপনার এটা চলে আসবে। সো দেখেন কপি, দেখেন এটা কপি করবেন হচ্ছে এখানে যে একটা অপশন আছে দেখেন, ওয়ান এর পরে একটা অপশন আছে, এটা চাপ দিলে কপি হয়ে যাবে। সো দেখেন আমার কিন্তু কোড চলে আসছে 60 যখন হবে না তখন হচ্ছে আপনাদেরকে ভিপিএন ছাড়া ইউজ করতে হবে, বা ভিপিএন ইউজ করতে হবে। মানে মূলত আইপি চেঞ্জ করতে হবে। এক আইপি দিয়ে অনেকগুলো আইডিয়া হবে না, আপডেটের কারণে আর হবে না। মানে এক আইপি দিয়ে আগে যেরকম নর্মালি বানাতেন সেভাবে আর হবে না। সো এখানে আপনার যে কোনো একটা সিলেক্ট করে দিলে হয়ে যাবে, অ্যালো বা ডিক্লাইন, সমস্যা নেই। সো এখানে স্কিপ করে দিব। প্রথম অপশন হবে আপনাদেরকে কি কাজ করতে হবে। প্রথমে হচ্ছে আপনাদেরকে এখানে একটা স্টোরি অ্যাড করতে হবে, উইথ একটা ছবি স্টোরি করতে হবে গানের সাথে। সো ওটা আপনারা লাগাই দিবেন। এটা প্রথম কাজ। দেন হচ্ছে সেটিংসে যাবেন। সেটিংসে গিয়ে আমাদের পার্সোনাল ডিটেলসে যেতে হবে, কারণ আমি আর যেই মেল দিয়ে আইডি বানাইছি সেই মেল দিয়ে হচ্ছে আমরা আইডি নিই না। আমরা যে মেল দিয়ে আইডি নিব এখন সেই মেলটা অ্যাড করতে হবে এখানে। সো আমরা নেবো 5s ইমেল থেকে, 5s ইমেলে চলে যাবো, 5s কোড ডট সাইট 3 নাম্বার ডোমেইনটা নিব। দেন হচ্ছে আমরা এখানে প্রেস করলে কপি হয়ে যাবে। কপি করে ফেললাম, এই মেলটা এখানে বসাবো। দেন সিলেক্ট করে দিব। নাম যে কোনো একটা দিলেই হবে, আপনার আইডির নাম যে কোনো একটা দিলেই হবে। সো কনফার্মেশন কোড চলে যাবে ওই মেইলে, 444-656। সো আমাদের কিন্তু মেলটা কনফার্ম হয়ে গেছে। এখন আমরা অন করবো মেবি 2f এ। ভিডিওটা অবশ্যই একটু মন দিয়ে দেখবেন, 5-6 মিনিট হতে পারে, এর বেশি হবে না ইনশাল্লাহ। সো আমরা পাসওয়ার্ড এন্ড সিকিউরিটিতে যাবো, টু ফ্যাক্টর অথেন্টিকেশন। এভাবে হচ্ছে আমরা মেনলি 2f হবে। আপনারা তো এগুলো জানেন, নতুন যারা আছেন একদম নতুন, তারা আসলে এই কাজটা করতে পারবেন না। তাদের অনেক মানে আগে থেকে আইডি যারা বানাতে জানেন তারা হচ্ছে এই কাজটা করতে পারবেন। 28, 27, 77। যারা হচ্ছে দুই একটা আইডি হয় না দেখে হচ্ছে বসে থাকবেন বা বলবেন যে ভাই কাজ করে না হ্যাং ত্যাং, তাহলে কিন্তু হবে না। এই মেলটা কিন্তু সবসময় কাজ করে না ভাই। একটা নির্দিষ্ট টাইম আছে, বিশেষ করে হচ্ছে রাতের টাইমটা, বুঝতে পারছেন? রাতে 2:30টার পর কাজ হয় না, আর সকাল 10টার আগে কাজ হয় না, বুঝতে পারছেন? আমি সকাল 10টা বাজে আইডি বানাচ্ছি। তো এখান থেকে আপনার প্রোফাইল পিকচার দিয়ে নেবেন, যা খুশি, যেটা হচ্ছে সবচেয়ে ভালো ফোনে চলা ছবি দিলেন। তো আমি এখন লিঙ্ক কপি করে আমি এখন শিটে গিয়ে এগুলো এখন কালেক্ট করবো।
আমার ৩ টা অ্যাকাউন্ট আমার Facebook লাইভ থেকে কিন্তু ৩ টা অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে। সো আমি এই Facebook অ্যাকাউন্টটা এখন ডেটা ক্লিয়ার করব। এটা ক্লিয়ার করে তারপর হচ্ছে আমি আবার VPN ডিসকানেক্ট করে কানেক্ট করে দেন আবার ক্রিয়েট করব। একসাথে কিন্তু কেউ ৩টা বেশি করতে যাবেন না। যখন আপনার Facebook লাইভ VPN ছাড়া হবে তখন আপনি একসাথে ১০, ১৫, ২০ টাও বানাতে পারবেন। বুঝতে পারছেন? এটা সবসময় হয় না। সো ম্যাক্সিমাম টাইমে হচ্ছে ৩ টা করে। সো আপনি এখন ৪র্থ নাম্বার ট্রাই করতে পারেন। ট্রাই করে দেন হচ্ছে আপনারা কাজ করতে পারেন। সো আমি হচ্ছে এখন এই ভিডিওটা শেষ করে দিব কারণ অনেক বড় হয়ে গেছে ভিডিও। আর আপনাদেরকে আমি মেইলের অ্যাপটা দিয়ে দেবো। মেইলের অ্যাপটা আপনাদের হচ্ছে আমি গ্রুপে দিয়ে দেবো, মাইন্ড বক্সে দিয়ে দেবো যারা আমাকে আইডি দেন, ইনশাআল্লাহ। সো এই হলো ভিডিওটা। সবাই আইডি বানাতে থাকেন। আগেই বলে রাখি, এটা কিন্তু সব সময় হবে না। বিশেষ করে আড়াইটার পর থেকে, রাত ২:৩০টার পর থেকে সকাল ১০টার মতো আইডি হয় না। বানানোর সময় যদি যখন ১০টার আগে হয়, তবে এমন না যে আপনার ট্রাই করবেন না, তবে ট্রাই করবেন। যদি এই টাইমে যদি না হয় তখন ডিমোটিভেট হওয়ার কিচ্ছু নাই। বুঝতে পারছেন? এই টাইমে না হলে ডিমোটিভেট হওয়ার কিচ্ছু নাই, বিকজ অফ এই টাইমে এমনি তো হয় না। সো আপনারা ট্রাই করতে থাকবেন, দেখবেন যখন ধরবে তখন একসাথে ৩০, ৪০, ৫০ অ্যাকাউন্ট বানাতে পারবেন এট এ টাইমে। বুঝতে পারছেন? আর যখন হবে না তখন হচ্ছে ফেসবুক লাইটটা আনইনস্টল করে ইনস্টল করে দিবেন। মানে আনইনস্টল করে দিবেন, দেন আবার ইনস্টল করবেন। বুঝতে পারছেন? তারপর হচ্ছে ডেটা ক্লিয়ার করবেন, অ্যাক্সেস পয়েন্ট রিসেট করবেন। মূলত হচ্ছে আইপি চেঞ্জ করতে হবে। ভিপিএন কানেক্ট হলে আইপি চেঞ্জ হয়, আবার হচ্ছে ভিপিএন কানেক্ট ছাড়াও আইপি চেঞ্জ হয়। সো আমি ভিপিএন দিয়ে দেখাইছি, ভিপিএন ছাড়া আপনারা করতে পারেন। সেম প্রসেসই, জাস্ট এরোপ্লেন মোড অন অফ করবেন, তাহলে আইপি চেঞ্জ হয়ে যাবে। সো এই হলো ভিডিওটা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।